ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে অনলাইনে ঘরে বসে কিভাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। তো জন্ম নিবন্ধন সবারই প্রয়োজন। বাংলাদেশের নাগরিকের সবারই জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক। তো এই জন্ম নিবন্ধনটি আমরা ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনে গিয়ে করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা কিভাবে ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধনে আবেদন করব, সেই বিষয়টি আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা এই চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরও এরকম অনেক ভিডিও আপলোড করা আছে, আরও আপলোড করা হবে, যাতে আপনাদের কাজে লাগে। এই জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জন্ম নিবন্ধন আবেদন করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, যে জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমাদেরকে ঢুকতে হবে। ওয়েবসাইটটি bdris.gov.bd যদি আমরা লিখি, ঠিক আছে, bdris, সরি এখানে ডি দিয়ে ফেলছিলাম আমি, RIS, এরকম যদি দিই তাহলে কিন্তু এরকম দেখবেন যে একটা লিঙ্ক চলে আসছে। প্রথমে যে লিঙ্কটি bdris.gov.bd, এখানে আমি ক্লিক করব নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। যদি ক্লিক করি কিছুক্ষণের মধ্যে আমার এই পেজটি চলে আসবে, অ্যাপ্লিকেশন পেজটি। তো আমাকে একটু ওয়েট করতে হবে যে পর্যন্ত পেজটি লোড না নেয়। এরকম পেজটি চলে আসবে। এরকম অনেক মেনু আছে এখানে, ঠিক আছে। তো আমরা যদি হোমে টিপ দিই তারপরে এখানে এই পেজটি চলে আসবে। তো এই পেজটি যখন চলে আসবে, আমি জন্ম নিবন্ধন সনদের জন্য যে আবেদন করব, আমি কোথা থেকে সেটি সংগ্রহ করব সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি জন্মস্থান থেকে সংগ্রহ করতে চান তাহলে জন্মস্থান দেবেন, আর যদি স্থায়ী ঠিকানা থেকে সংগ্রহ করতে চান সেটা সিলেক্ট করে দেবেন, আর যদি বর্তমান ঠিকানা থেকে উত্তোলন করতে চান সেটাও সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি দূতাবাস থেকে আবেদন করেন, বাংলাদেশের যে কোনো দূতাবাস, সেক্ষেত্রে আপনি এইখানে চেকমার্ক করে দিতে হবে। তো আমি জন্মস্থান থেকে করে দিতে চাই। জন্মস্থান থেকে রেডিও বাটন যে আছে, জন্মস্থানের রেডিও বাটনটি ক্লিক থাকা অবস্থায় আমরা কী করব, এই পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে, যে নিবন্ধনাধীন ব্যক্তির যে পরিচিতি আছে তার সম্পর্কে এখানে লিখতে হবে। তো এখানে নামের প্রথম অংশ যেখানে দেওয়া আছে, দেখুন এই নামের প্রথম অংশটি এখানে এই ঘরে লিখতে হবে। সেটি হবে বাংলায় লিখতে হবে, এবং বাংলায় যখন লিখবেন সেটি কিন্তু ইউনিকোডে হতে হবে। আপনার যদি বিজয় ইনস্টল করা থাকে, দেখুন যে আমার এখানে টপ বার আছে বিজয়ের, এই টপ বার থেকে আপনি কি করতে পারেন, এই যে ইউনিকোড আছে ইউনিকোডটি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার কম্পিউটারে বিজয় ইনস্টল করা না থাকে তাহলে আমার বিজয় সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সেটি আমার একটা টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালটি ঘুরে দেখতে পারেন। আপনারা এই টিউটোরিয়ালের আই বাটনে দেখতে পারবেন, সেখানে আপনারা ক্লিক করে এই টিউটোরিয়ালটি দেখে ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, আমরা এখানে কি করব, এই ইউনিকোড সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই ঘরে বাংলায় আবেদনাধীন ব্যক্তির প্রথম অংশ নামটি লিখব, নামের শেষ অংশ বাংলায় লিখব এই ঘরে, ঠিক আছে। নামের প্রথম অংশ ইংরেজিতে এইখানে আমরা লিখব, এই ঘরে লিখব নামের শেষ অংশ। দেওয়ার পরে তার জন্ম তারিখটি কিন্তু আমাকে এখানে দিয়ে দিতে হবে, কবে নাগাদ জন্মগ্রহণ করেছে। তো আমি কি করব, যে এখানে সিলেক্ট করা অবস্থায় জন্ম তারিখটি যখন আমি সিলেক্ট করা অবস্থায় কিন্তু দেখুন যে আমাকে একটা যে মেসেজ দিছে যে আমাদের কি কি কাগজপত্র লাগবে, ঠিক আছে। তো এখানে সাথে জন্ম নিবন্ধন থাকবে, যে এই জন্ম তারিখ দেওয়া থাকবে। এই জন্ম তারিখ অনুসারে কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। তো এখানে কি কি ডকুমেন্ট চেয়েছে দেখি, যে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি, বা পূরণকৃত আবেদনপত্র, বার্থ অ্যাটেন্ডেন্ট এর প্রত্যয়ন, বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি। আপনার যে কোনো একটি এখানে কপি লাগবে কিন্তু মাস্ট, কারণ ওরা একটি দিয়ে ভেরিফাই করবে। তারপর আছে দ্বিতীয় পিতা মাতা বা পিতা মহামাতামের দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে যে আপনার চৌকিদারির যে ট্যাক্স আছে গ্রামে, সেই কপিটি লাগবে, ঠিক আছে। বা এখানে কি বলছে, যে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ঘোষিত যে স্থায়ী ঠিকানা আছে, বা জমি অথবা বাড়ির ক্রয়ের যে দলিল, খাজনা বা কর্পোরেশন রসিদ আছে, সেগুলো কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। যাই হোক, এই কাগজপত্রগুলো আপনার লাগবে। সেটা কীভাবে বুঝবেন যে আপনার এই কাগজপত্রগুলো লাগবে? আপনার যখন যে জন্ম তারিখটি সিলেক্ট করবেন, সেই সিলেক্ট করা অবস্থায় আপনার কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে এখানে শো করবে। তো আমারটা যে জন্ম তারিখ সিলেক্ট করেছি সেই অনুযায়ী আমার এটা শো করেছে। যাই হোক, এই ডকুমেন্টগুলো আপনার কাছে যদি থাকে তাহলে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে বাটনে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে আমার কাছে এই ডকুমেন্টগুলো নেই, বন্ধ করুন, ঠিক আছে। তো যাই হোক, আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, আমি এইখানে সিলেক্ট করব। সিলেক্ট করা পরে আমাকে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে,
ঠিক আছে, এই লোকের বা আবেদনাধীন ব্যক্তির যে লিঙ্গ কি, আমি লিঙ্গ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেবার জন্মস্থানের ঠিকানা, কোথায় জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে করেছে, কোন বিভাগে করেছে সেটা সিলেক্ট করে দিতে হবে, কোন জেলায় সিলেক্ট করেছে সেটাও দিতে হবে। তারপর কোথায় সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট কোথায় বা উপজেলা, এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর দেখুন যে এখানে পৌরসভা না ইউনিয়ন, সেটা সিলেক্ট করে দিতে হবে। করার পর যে ওয়ার্ডটি সিলেক্ট করে দিতে হবে। ওয়ার্ড সিলেক্ট করার পর আপনার ডাকঘর কোথায় সেটা সিলেক্ট করে দিতে হবে, লিখে দিতে হবে। এটা বাংলায় লিখে দিতে হবে, আবার পাশে ইংরেজিতে লিখে দিতে হবে। ঠিক আছে, দেখুন আমি এই ঘরগুলো পূরণ করে দিয়েছি, যে পৌরসভা তো এগুলো সিলেক্ট করা আছে। যাই হোক, ডাকঘর আমি আমার গ্রামের ডাকঘরের নাম লিখেছি, এখানে ইংরেজিতে লিখে দিয়েছি, গ্রামের নাম লিখে দিয়েছি এবং ইংরেজিতে লিখে দিয়েছি। আমার হোল্ডিংস নাম্বার কত সেটা লিখে দিব। এই হোল্ডিংস নাম্বার আপনার যে চৌকিদারি ট্যাক্স আছে সেখানে লেখা আছে, এখানে লিখে দিবেন, বাংলা ইংলিশে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার পরবর্তী বাটন আছে, এখানে ক্লিক করবেন। পরবর্তী পৃষ্ঠায় আপনার নিয়ে যাবে। এখানে পিতার ইনফরমেশন চেয়েছে, পিতার জন্ম নিবন্ধন থাকতে হবে। দেখুন এখানে যে স্টার চিহ্ন দেওয়া আছে লাল রঙের, যেটা স্টার চিহ্ন দেওয়া আছে বুঝতে হবে যে এটা বাধ্যতামূলক, এটা আমাকে দিতেই হবে। সুতরাং এই পিতার জন্ম নিবন্ধনের নাম্বারটি এখানে দিতে হবে। দেখুন যে এটা দেওয়ার পরে অটোমেটিকভাবে কিন্তু আমার বা এই যে আবেদন করেছে তার পিতার কিন্তু তথ্যগুলো চলে আসবে। আবার মাতা, সেরকম মাতারও যদি আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি দেন তাহলে কিন্তু অটোমেটিকভাবে সব তথ্য কিন্তু চলে আসবে। তথ্যগুলো চলে আসছে। চলে আসার পর আমরা কি করব, এই পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর দেখুন নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান, কোনোটি নয় দিতে পারেন। কোনোটি নয় যখন দিয়ে দেবেন, যে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই থাকে সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে এখানে টাইপ করে দেবে। যেহেতু এই আমি যে আবেদনটি করছি এটা একই, এর জন্য আমি এটা চেকমার্ক করে দিলাম। দেখুন এখানে বলছে যে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান, তো আমি এটা কোনোটি নয় যদি দেই তাহলে কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পরে যদি আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই থাকে তাহলে চেকমার্ক করে দিবেন, আর যদি না থাকে এখানে সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন। তো আমার যেহেতু একই, তো আমি এটা সিলেক্ট চেকমার্ক করে দিলাম। করে দেওয়ার পর আমার অটোমেটিকভাবে যে ঠিকানা ছিল, জন্মস্থানের ঠিকানা ছিল, সেখান থেকে তথ্যগুলো নিয়ে নিয়েছে। তো এইগুলো ফিল আপ করার পরে আমি কি করব, যে পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে দেখুন যে নিবন্ধনাধীন ব্যক্তি 18 বছরের নিম্নে বয়স্ক হলে তাহার পিতা বা মাতার আইনানুগ অভিভাবক বা বিধি এটা সই প্রদান করবেন। তো আমরা কি করব, যে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, পিতা দেওয়ার পরে আমরা কি করব, এখানে যে পিতার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে বা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দেব। তো আমি এখানে ডকুমেন্ট কিছু আপলোড করতে পারি, যে সংযুক্তি আছে, প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ হবে 100 কিলোবাইট। ঠিক আছে, এই ডকুমেন্টগুলো কিন্তু আমাকে এখান থেকে আপলোড করে দিতে হবে এই সংযোজন বাটনে ক্লিক করে। আমরা এখন ফাইল সংযোজন করব, এর জন্য প্লাস সংযোজন দেখুন লেখা আছে, এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি ইপিআই এর ফাইলটি সংযোজন করব এবং কি আরেকটি সংযোজন করে নেব, সেটা হচ্ছে যে ট্যাক্স, চৌকিদারি ট্যাক্স। তো এখানে আমি কি ফাইল টাইপটা যে আমি এটা ইপিআই দিলাম সেটা সিলেক্ট করে দিলে ভালো হয়। করার পর এখানে স্টার্ট আছে, দেখুন স্টার্ট বাটন, যদি আমি এটা স্টার্ট বাটন করে আপলোড হয়ে যাবে, আর যদি ক্যান্সেল দিই তাহলে ক্যান্সেলেশন হয়ে যাবে। তো আমি স্টার্ট করলাম, দেখুন আপলোড হয়ে গেছে। তো এটা আমি স্টার্ট করে দিলাম। করে দেওয়ার পরে আমি এখন কি করব, যে পরবর্তী নামক একটি বাটন আছে, আমি এই বাটনে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমি যখন নেক্সট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটি প্রিভিউ দেবে। আপনারা আপনাদের কাগজপত্র অনুসারে এগুলো একটু চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা ইনফরমেশনগুলো। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার এই সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আমি সাবমিট বাটন, আমার সবগুলো ঠিক আছে, এর জন্য আমি কি করব, সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এখানে কি সাকসেস একটা মেসেজ দিয়েছে। যদি আপনার সফলভাবে সাবমিট করতে পারেন তাহলে কিন্তু এই সাকসেস দেখাবে। তো দেখুন আপনার গুরুত্বপূর্ণ যে আরেকটি নাম্বার রয়েছে সেটি হচ্ছে যে আবেদনপত্র নম্বর। দেখুন এই যে আবেদনপত্র প্রিন্ট আছে, এই আবেদনপত্র প্রিন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর যে এই যে পৃষ্ঠাটা আসলো, এই পৃষ্ঠাটা আমরা কি করব, যে প্রিন্ট করে নেব। ঠিক আছে, এটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। আমি এটা সেভ করে রাখলাম, আমার এখানে প্রিন্টার নেই এর জন্য সেভ করে রাখলাম।
এই অ্যাপ্লিকেশনটি আপনাদের দেখলাম যে এরকম অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের চলে আসবে। এটা কি করবেন, প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে এখানে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যে আছে, আপনার যে ডকুমেন্টের সাপোর্টে আপনি এই অ্যাপ্লিকেশনটি করেছেন সেই ডকুমেন্টগুলো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তো এখানে ছবি লাগিয়ে দিবেন। ছবি লাগিয়ে দেওয়ার পরে এইখানে দেখুন যে নিচে কিছু কাজ আছে, এই যে এই ঘরগুলো একটু ফ্লাপ করবেন, ঠিক আছে। এই স্বাক্ষর দেওয়া আছে যে যে আবেদনকারীর নাম এবং কি তারিখ এবং স্বাক্ষর দিতে বলছে, এগুলো কমপ্লিট করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে নিয়ে কিন্তু এটা জমা দিতে হবে, ঠিক আছে। এবং কি আপনার যে এই যে ওখানে গেলে আপনার একটা বিল আছে অর্থাৎ টাকা আছে, সেই টাকাটা কিন্তু আবার পেড করতে হবে, ঠিক আছে। এই কাজটুকু করলে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে হয়তো কয়েকদিন পর গিয়ে আপনার এই জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি সংগ্রহ করতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।